সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, এখান থেকে আমরা পৃষ্ঠা নং 25 অনুশীলনী 2.1 এর লাস্টের অঙ্কটা করবো। আজকে আমি এদেরকে বিদায় জানাবো। তাহলে 16 নম্বর প্রশ্ন আমরা পড়ি, অঙ্ক কিন্তু শেষ আমাদের। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। আরেকটা দেওয়া হচ্ছে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5 হলে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? কথা বলছে না, বোঝা নাই? তাহলে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তাহলে এখানে আমরা দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে সুলাইমান ও কি লিখি, সুলাইমান অনুপাত সালমান কত হয়? 5:7। তারপরে সালমান অনুপাত ইউসুফ কত হয়? 4:5। এখন এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে তৈরি করতে হবে। কি করব? সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ। এখন এখানে দেখা যাচ্ছে এখানে সালমান মিল আছে, তাহলে এখানে সালমানের মান কত? 4। এখানে সালমানের মান কত? 7। 4 দ্বারা সবাইকে গুণ করো, কত হয়? কত? 4 5 20, 4 7 কত? 28। 7 দিয়ে গুণ করো, 4 7 28, 5 7 35। আবার খেয়াল করো, এখানে আমরা সুলাইমান, এই সালমানের একটা সালমান আসবে, ইউসুফ আসলো। সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ, এটা করতে গেলে আমাদের এখানে এই সুলাইমানের মানটা সালমানের মানটা সমান করতে হবে। সমান করতে হলে এখানে সালমানের মান কত? 4। 4 দ্বারা এই 7কে গুণ করে 4 7 28, আবার এই 7 দ্বারা 4কে গুণ করে 4 7 28, কিন্তু একটাকে গুণ করলে হবে না, সবাইকে গুণ করতে হবে। এখানে এই 4 দ্বারা এই 5কে গুণন, 7কে গুণন, তাহলে কত হয়? 4 5 20 অনুপাত 4 7 28। আবার এই 7 দ্বারা গুণ করলে 4 7 28 অনুপাত 5 7 35। বুঝতে না, বোঝা নাই? ক্লিয়ার? তাহলে এখানে সুলাইমান 20 অনুপাত এই 28 সাথে একটা 28 হবে, আর ওই 35 হলো। দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা। এখন চেয়েছে ইউসুফের আয়, তাহলে অনুপাতের ভিতরে সুলাইমানের সাথে সুলাইমানের সাথে কার? ইউসুফের সম্পর্কটা কি? তাহলে এখানে এই হচ্ছে সুলাইমান, এই হচ্ছে কি? ইউসুফ। ঠিক আছে, দেখো তাহলে এখানে সুলাইমানের আয় যদি 20 টাকা হয়, ইউসুফের আয় কত টাকা? কত? 35 টাকা। তাহলে লেখো সুলাইমানের আয় 20 টাকা হলে ইউসুফের আয় কত টাকা? ওকে, তাহলে সুতরাং সুলাইমানের আয় 1 টাকা হলে ইউসুফের আয় কত? কম হলে কি হবে? ভাগ। সুতরাং সুলাইমানের আয় কত টাকা? 120 টাকা হলে ইউসুফের আয় কত? ভাগ করলে, ভাগ করো, 120 ভাগ কত? এখন গুণ করো, 35 গুণ 6 কত হয়? 210। দেখো ঠিক আছে কিনা?
210 টাকা হয়ে গেল। সুতরাং ইউসুফের আয় 210 টাকা। ইউসুফের আয় 210 টাকা। কথা বুঝছো না বোঝো নাই? ক্লিয়ার? আশা করি তোমরা আশা করি তোমার অঙ্কটা কি বুঝতে পেরেছো। আর এখন তোমরা যে অঙ্কটা না বুঝো সেটা কমেন্ট বক্সে লিখে দিবে। আর যারা এখন পর্যন্ত আমার এই ফেসবুকটা ফলো করে নাই, ফলো করে রাখবে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। ধন্যবাদ।